এই যে তারা ক্যামেরাটা একটু তুলে নিই। এই যে হ্যালো গাইস, এই যে হাঁটতে হাঁটতে হাওয়া দিচ্ছে, এই হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল, আর ওদিকটা হচ্ছে গীতাঞ্জলি। আবার পাচ্ছি না রোদ একটুখানি, এই জায়গাটা এসে বসার জায়গা আছে, এখানে এসে বসে এবার যাবো হাঁটতে হাঁটতে। আবার হাঁপিয়ে গেছি আর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না। কিন্তু কী বলো তো, মানুষের যতক্ষণ সার্থক না, সার্থকে মানুষ তো এখন সার্থক এই জন্য মানুষ ইউজ করে। সেই দিন আমার একদিন খুব খারাপ লাগলো যে বাড়ির লোকের কথাই বলছি, সেটা মানে নামটা মানে উল্লেখ করছে না, বললে সে বুঝে যাবে নিশ্চয়। তো সে হয়তো যদি ফোনে দেখতে পায় কথাটা, তো নিশ্চয় কথা কী যে কথাটা বলছে সে নিশ্চয় হয়তো বুঝতে পারে। নামটা উল্লেখ করলাম না। মানে একদিন যেরকম ফোন করেছে, ফোনে মানে নিজে মানে ধান্দায় ফোন করেছে, যখন মানে আমার এরকম মানে পাটা এরকম বললাম না, পা এরকম কাপের টুকরো ঢুকে গেছিলো, 4 সপ্তাহ মতন এরকম হাঁটতে পারিনি। হ্যাঁ, তখন মানে আমি এরকম ফোন করেছিল, তখন আমি বলেছিলাম যে আমাকে জিজ্ঞেস কী করছিস, তখন আমি বললাম যে এরকম আমার পায়ে ব্যথা, এরকম অপারেশন করতে বলেছিল, পরে এরকম ডাক্তার বের করে দিয়েছে এরকম অপারেশন। যেই বলেছি প্রথমে অপারেশনের কথা, মানে কথাটা ভালোভাবে শুনলো না, ভেবেছে হয়তো মানে আমি টাকা পয়সা চেয়ে বসবো। হ্যাঁ, অমনি কী করলো, বললো যে হ্যাঁ আমি এখন রাখছি, আমি এখন তো রান্না করছি, পরে তোকে আমি ফোন করব। পরে আর ঘুরিয়ে আমাকে ফোন করলো না। আমি হয়তো মানছি হয়তো সে তার বউ নেই, সে হয়তো তার রান্না করতে হচ্ছে, হয়তো সে হয়তো পরে হয়তো ঘুরিয়ে হয়তো ফোন করবে। একবারও মানে যে আমার পায়ে এরকম হয়েছে একবারও মানে ফোন করে আর জিজ্ঞেস করলো না। কিছুদিন পর খুব রাগ হয়েছিল। তোমার দাদাভাই বললো মানুষ তো খুব স্বার্থকেই মানে তোমাকে ব্যবহার করে, তুমি তো সেটা বোঝো না। ফ্যামিলি বলো, প্রতিবেশী বলো, সব তোমাকে স্বার্থ ইউজ করে। তোমাকে বলি যে তুমি সেটা বোঝো না। কিন্তু ভাবি এক এক সময় দাদাভাই বলে, দাদাভাই কথাটা মানে বলে ঠিকই বলে, কিন্তু কিছুদিন পর যখন এরকম মানে আমাকে আর খোঁজ নিল না যে কীরকম আছিস কী আছিস না। যেই যখন মানে আমার নিজের দরকার পড়ছে স্বার্থকে, তখন ফোন করে মানে নিজের দরকারে মানে এখন যেহেতু আমাকে দরকার, এই জন্য মানে ফোন করছে। ফোন করে মানে নিজের যে ছেলের বিয়ে দেওয়া হয়ে যাবে যেই, তখন তার মানে ও সার্থক এখন যেহেতু বউ নেই, তারপরে একা একা মানে নিজের বাড়ির লোকও পুষছে না, এখন কি করবে, এখন তো আমাকে দরকার। আমাকে এই জন্যে মানে এখন ফোন করছে ওই কারণে, মানে নিজের দরকার, যে দরকার ফুরিয়ে যাবে তখন কি আর চিনবে। সে বুঝতে পারি সবই মানুষ দরকারে ব্যবহার করে, কিন্তু তাও করি যে কেউ যদি খারাপ হয় তার সাথে তো খারাপ ব্যবহার করলে তাহলে ওর আর আমার মধ্যে তফাৎ কী রইলো না। হ্যাঁ, আমি যেন করি না, ভগবান বিচার করবে। ভগবান তো দেখতে পাচ্ছে যে কে ভালো আর কে খারাপ, আমি কার জন্য কতটা ভালো করছি, কারোর জন্য আমার কথা হলে কারোর আমি খারাপও করব না। হ্যাঁ, আজকালের দিনে ভালো করলেও মানুষ বাসি দেয়, কিন্তু কারোর খারাপও করবো না, কারোর অভিশাপও দেবো না, তার ক্ষতি চাইবো কারো, সে যতই আমার খারাপ ব্যবহার করবে। কিন্তু একদিন সে তার নিজের ভুল তো বুঝতেই পারবে, বুঝতে পারি এক এক সময়। এখন তো সে তার নিজের ভুল বুঝতে পারছে, যে এককালে বলতো যে মানে আমার সাথে হিংসাও করেছে এক সময়, তার বউ কথা বলতো বলে সে আমার সাথে হিংসাও করতো। সে বলতো যে সবসময় খালি বোন বোন করছি, কিন্তু তাকেই দরকার লাগছে না এখন। বলতে চাইছি না কথাটা, যাচ্ছি, দরকার দেখেছে যাচ্ছি, তার সাথে সাথে যাচ্ছি, করে দিই, বিপদে পড়েছে। তারপর সে আমাকে মনে রাখলে রাখবে, না রাখলে না রাখবে, আমার কোনো যায় আসে না। আর এখানে ছাতা ঠিক ছাতা উঁচু দেখ উঠে গেছে, দেখ ছাতাটা, এই দেখো আমার ছেলের ছাতা খেয়ে উঠে গেছে, এত হাওয়া দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে ওই যে, আরে কি করছিস কি তুই, তো আরে পাজির হত ধরে দাঁড়া, আবার অতটা হাঁটতে হবে দেখি। আরে দাঁড়া দাঁড়া, আমি করছি দাঁড়া। আর এখানে বন্ধুরা মানে ভিডিওটা শেষ করলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।